এই ছেলে, তোমারে বলছি সাদা চাদর পিছনে চাইও না, তোমারই বলছি ব্যাটকাইও না অপদার্থ। আমি অনুরোধ করছি ছেলেরা তোমাদেরকে, সবাই মিলে জিন্দিগির কদর করে। ছেলেরা রাগ হইও না, ধাক্কা দিয়ে বলার মতো, শক্ত করে বলার মতো অনেকেই হিম্মত করছে না, যার কারণে তোমরা নিজেদেরকে সম্পূর্ণ স্বাধীন মনে করে নষ্ট হয়ে যাচ্ছ। আহারে বন্ধু, এটা সুখ না। আমি প্রতিদিন বলি, মনে করেন ওই কোনায় আগুন লাগছে, আগুন জ্বলতেছে, একটা ছোট ছেলে যদি 8 বছরের ছেলেটা যদি 1 কদম 2 কদম করে ওই দিকে যায়, আগুনের দিকে, কিন্তু আমরা এতটি মানুষ দেখার পরেও কেউ তাকে বাধা দিলাম না, কিচ্ছু বললাম না, তার মাও বলে না, তার বাবাও কিছু বলে না, এ সমাজের কেউ আমরা কিছু বললাম না। আমরা দেখতেছি সবার সামনে ছেলেটা 1 কদম 2 কদম করে করে ওই দিকে যাইতেছে। তাইলে এটা কি তার জন্য কল্যাণ? ঠিক না? এটা কি এই ছেলেটার জন্য সফলতা না? তাহলে চোখের সামনে আমরা দেখতেছি ছেলেটা 1 কদম 2 কদম করে আগুনের দিকেই ঝাঁপ দিচ্ছে, আগুনেই পড়ে যাবে। তাহলে তোমরা ছেলেরাও বাবা হতে পারে, তোমার মা বাবা পড়া পড়শি দেশবাসী কিচ্ছু বলে নাই, তোমারে বলে না, তুমি আছো আর তোমার মোবাইল আছে, তোমার সামান্য কয়টা বন্ধু আছে, তুমি নাচ গান মজা পাচ্ছ নর্তকীর ছবি দেখে। কিন্তু আমারে বলো বন্ধু, একটা ছেলে বিবেক থাকলে বাইব যে তুমি যাচ্ছ কি? আচ্ছা ঠিক আছে, কেউ বললো না আর কি, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? তোমার পরবর্তী প্রত্যেক কদম যত বাড়ছে, প্রতি কদম বাড়ছে তো তুমি আগুনের দিকে যাচ্ছ, তুমি তো জাহান্নামের আগুনের দিকে যাচ্ছ। এই ছেলে, তোমারে বলছি সাদা চাদর পিছনে চাইও না, তোমারই বলছি ব্যাটকাইও না অপদার্থ। জিন্দিগি শুধু খিচুড়ি না, জীবনটারে খিচুড়ি বানায় ফেলছ। আহা, অসংখ্য ছেলের কোনো কাজ করে না, শরীর একদম স্প্রিং হয়ে গেছে, প্লাস্টিক হয়ে গেছে, কোনো কাজ করে না শরীরে, আর কোনো অনুভূতি শক্তি এহসাস বোধ বুদ্ধি আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়ের নাই। কি বলে, কে বলে, কেন বলে, কাকে বলে, সেটা কোনো বিষয়ই মনে করে না। তার এক কথা, আমার মোবাইল, আমার ছবি, আমার নারী, আমার জিনা, আমার ব্যভিচার, আমার অশ্লীল দৃশ্য, আমার সামান্যদের সাথে আড্ডা ফুর্তি, আমার এই বান্দরামি, আমার পেশাব করে পানি না নেওয়া, আমার জুয়া, আমার মদ, আমার নেশা, আমার নারীর আড্ডা, মেয়ের পিছনে ঘুরা, এটাই আমার জিন্দিগি। এতে করে আমার মার ইজ্জত থাকুক বা না থাকুক, বাবার ইজ্জত থাকুক বা না থাকুক, বংশের ইজ্জত থাকুক বা না থাকুক, আমার দেশের ইজ্জত থাকুক বা না থাকুক, আমার ধর্ম থাকুক বা না থাকুক, বাদ দে সব। আমার দরকার আমার যৌনতা, আমার শাহওয়াত, আমার মনের খামখেয়াল। এটা মানুষের বাচ্চা হয় কেন? এত অপদার্থ, যার কপালে একটা সেজদা নাই, যে একবারও আল্লাহকে ডাকে না, যার কখনোই মনে পড়ে না এটা গুনাহ, এই নর্তকী ছবি নাচ গান, এই খেল তামাশা, 5 ওয়াক্ত নামাজের ধারাবাহিক আজানের পরে মাসের পর মাস, দিনের পর দিন, যার কখনোই বিবেক নড়ে না যে হায় আমি কে, আমি একজন মুসলমান, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান। কিরে বাবা, তোমরা এইভাবে আল্লাহকে ভুলে গেলা কেন বাবা? আজকের 1 প্লেট খিচুড়ির মেয়াদ কতক্ষণ তোমার? আজকের দুপুরের খাবারের মেয়াদ কতক্ষণ? পিছনের খাবার হজম হইলেই তো নতুন খাবারের চাহিদা হয়। তার মানে পিছনের খাবার পাকস্থলিতে আর থাকে না, হয়তো বাথরুম পায়খানার সাথে বের হয়ে যায়, অথবা শরীরের অন্যান্য জায়গায় প্রয়োজন পরিমাণ পৌঁছে যায়। সেটা তো টিকে না, দুনিয়া তো টিকে না। আমি অনুরোধ করছি ছেলেরা তোমাদেরকে, সবাই মিলে জিন্দিগির কদর করে। ছেলেরা রাগ হইও না, ধাক্কা দিয়ে বলার মতো, শক্ত করে বলার মতো অনেকেই হিম্মত করছে না, যার কারণে তোমরা
নিজেদেরকে সম্পূর্ণ স্বাধীন মনে করে নষ্ট হয়ে যাচ্ছে। আহারে বন্ধু, এটা সুখ না। আমি প্রতিদিন বলি, মনে করেন ওই কোনায় আগুন লাগছে, আগুন জ্বলতেছে। একটা ছোট ছেলে যদি 8 বছরের ছেলেটা যদি 1 কদম 2 কদম করে ওই দিকে যায়, আগুনের দিকে, কিন্তু আমরা এতটি মানুষ দেখার পরেও কেউ তাকে বাধা দিলাম না, কিচ্ছু বললাম না। তার মাও বলে না, তার বাবাও কিছু বলে না, এ সমাজের কেউ আমরা কিছু বললাম না। আমরা দেখতেছি সবার সামনে ছেলেটা 1 কদম 2 কদম করে করে ওইদিকে যাইতেছে। তাইলে এটা কি তার জন্য কল্যাণ? ঠিক না? এটা কি এই ছেলেটার জন্য সফলতা না? তাহলে চোখের সামনে আমরা দেখতেছি ছেলেটা 1 কদম 2 কদম করে আগুনের দিকেই ঝাঁপ দিচ্ছে, আগুনেই পড়ে যাবে। তাহলে তোমরা ছেলেরাও বাবা হতে পারে, তোমার মা বাবা পড়া পড়শি দেশবাসী কিচ্ছু বলে নাই, তোমারে বলে না। তুমি আছো আর তোমার মোবাইল আছে, তোমার সামান্য কয়টা বন্ধু আছে, তুমি নাচ গান মজা পাচ্ছ নর্তকীর ছবি দেখে। কিন্তু আমারে বলো বন্ধু, একটা ছেলে বিবেক থাকলে বাইব যে তুমি যাচ্ছ কি? আচ্ছা ঠিক আছে, কেউ বললো না আর কি, কিন্তু তুমি যাচ্ছ কোথায়? তোমার পরবর্তী প্রত্যেক কদম যত বাড়ছে, প্রতি কদম বাড়ছে তো তুমি আগুনের দিকে যাচ্ছ, তুমি তো জাহান্নামের আগুনের দিকে যাচ্ছ। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين। রব্বুল আলামিন বলেন, 23 বছরে আমার রসুলের মাধ্যমে আমি রব্বুল আলামিন যেই হেদায়েতের বাণী স্পষ্ট করে দিলাম, এবার যারা আমার রসুলের হেদায়েতের বিরোধিতা করবে এবং আমার ইমানদার মুমিন নেককার বান্দারা যেই পথে চলে সেই পথের উল্টো পথে যে চলবে, আল্লাহ বলেন আমার রসুলের দেখানো পথের বিরোধিতা যে করবে, আমার মুমিন ইমানদার মুত্তাকি নেক বান্দারা যেই পথে তার উল্টো পথে যে চলবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলে আমিও তারে সেই উল্টো পথে চালাইতে থাকব, একদিন তাকে চলতে চলতে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেব। খোদার কসম, এটা কোরআনের আয়াত। ওয়া নুসলিহি জাহান্নাম। বাচ্চাটা তো পুকুরের পাড়ে মজা পাচ্ছিল, পানি নিয়ে খেললা, তো পানি নিয়ে খেলতে খেলতে দুষ্টমি করতে করতে তো হঠাৎ বাচ্চাটা পানিতেই পড়ে গেছে আর ডুবে মরে গেছে। কেউ তাকে বাধা দেয় না, সে তো মনে করছে বড় ফুর্তিতে আছে, কিন্তু সে যে কিছুক্ষণ পরে ডুবে গেছে। অসংখ্য ছেলে মেয়ে আজকে মনে করতেছে কেউ তাকে কিছু বলেন, বিশ্রী বিকট চুল, জন্তু জানোয়ারের মতো কাফের মুশরিক বেঈমানের চুল, যার কারণে আপন মা বাপ ভয় পায়, মা বাপ ভয় পায়, মনে করে যে গাদ্দার মতো চুল তার, তে তো আমি বাপের জাতা দিয়ে ধরে নেব। হ্যাঁ, এজন্য হয়তো আতঙ্ক, যার কারণে বলা ছেড়ে দিচ্ছে। আর সে মনে করছে আমি রঙিন ঘুড়ি উঠছি, কিন্তু এর পরিণতি কোথায়? এর শেষ কোথায়? প্রতিটা মিথ্যার শেষ কোথায়? প্রতিটা চুরির শেষ কোথায়? প্রতিটা সুদের টাকার শেষ কোথায়? প্রত্যেকটা নাচ গানের শেষ কোথায়? খোদার কসম নবী বলছে, ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। প্রত্যেকটা গুনাহ টেনে নিচ্ছে জাহান্নামের। কিসের দিকে বলেন না রে বাপ? জাহান্নামের, জাহান্নামের, জাহান্নামের দিকে। প্রত্যেকটা গুনাহ আপনাকে আমাকে জাহান্নামের দিকে টেনে নিচ্ছে যদি না ফিরে, যদি তওবা না করি, যদি এই দুনিয়ার হায়াতে থাকতে ফিরে না আসি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আজকে এতটুকুই আপনাদের কাছে মূল বক্তব্য।